আজকে আমার বাড়িতে এসেছে আমার ছোট্টবেলার বান্ধবী, তাই আমি ভীষণ খুশি। আজকে হঠাৎ করে ওই আমাকে সারপ্রাইজ দিতে এলো। কলকাতায় এসেছিল, তারপরে আসার পরে আমাকে বলেছে যে আমি মানে একদম ইনস্ট্যান্ট আধা ঘন্টার মধ্যে আমি যদি তোর বাড়িতে আসি তুই খুশি হবি। আমি মানে ডেফিনেটলি খুশি কেন হব না। তো আসার পরে দেখো আমি একটা খাওয়া দাওয়ার ছোট্ট আয়োজন করেছিলাম। এখানটাতে আসার সাথে সাথে কফি বানিয়েছিলাম। ও কফি খেতে যেহেতু ভীষণ ভালোবাসে, তার সাথে মালকিস ছিল, 3 রকমের ওই ড্রাই খাবার টাইপের, আমি কি বলবো, দিলখুশ ছিল, তারপর বাদামের একটা খাজা ছিল। ওই টাইপের মিষ্টিগুলো খেতে বেশ ভালো লাগে, চায়ের সাথে তো ওইগুলো ছিল। তার সাথে নিমকিটা দিলাম, বিস্কিট দেবো, সব কিছু দিয়ে সুন্দর করে প্রথমে আগে কফি খাবো। তারপরে দেখো জামান গেছিল বাইরে ওর জন্য কিছু মানে আমাদের সবার জন্য কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে আসতে। এখানে কফিটা আগে বানিয়ে নিচ্ছি একদম বেশ ভালো করে চিনি ফিনি দিয়ে মিষ্টি করে টেস্টি করে। বাট কফিটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। অন্তরাও বলছিল খুব সুন্দর হয়েছে কফিটা। ওকে ও মানে ইভেন এমনও হয়েছে দুবার খেয়েছে। তো যাই হোক, এখানে কফি তো রেডি হচ্ছে। আর এখানে আমাদের গল্পের তো ঠিক ঠিকানা ছিল না, এত গল্প এত আড্ডা হচ্ছিল। অ্যাকচুয়ালি আমাদের প্রতিদিন হয়তো কথা হয় না, বাট যখন কথা হয় মোটামুটি আমাদের যত দিনের জমানো কথা ছিল সবগুলো কিন্তু সেরে ফেলতে পারি। তো এখানে 3 কাপ কফি নিয়ে আমরা চলে এলাম। একটু পরে তমগ্ন আসবে, মানে অন্তরের যে হাজব্যান্ড, ও আসবে পরে। তো বললো ওরটা পরে দিস, তাহলে আগে আমরা সবাই মিলে কফিটা সেরে নিই। দেখো এখানে ইনায়াকেও বসিয়ে দিয়েছে আর আমরাও এখানে বসেছি। গল্পের আড্ডা বললো না, কিছু চুটুর পুটুর খেতে খেতে গল্পের আড্ডাটা হলে কিন্তু আরোই জমে যায়। তো যেটার জন্য আরো খুব ভালো লাগছিল, মানে কি বলবো তোমাদেরকে, আমি এক্সপ্রেস করতে পারছি না। আমার বাড়িতে এলো, ও যদি আরেকটু আগে জানিয়ে আসতো আমরা তবু ডিনারের জন্য ভীষণ জোর করেছিলাম, বাট বললো না, ও মাসির বাড়িতে এসেছে, ডিনার ওর মানে ডিনার রেডি ছিল বলে ও আর ডিনার করতে পারো না, নষ্ট হবে খাবারগুলো। যাই হোক এনিহাও, তো ওখানে দেখো জামানো বসে গেছে, সবাই মিলে গল্প করছিলাম। আর এই যে আমার ছোট্ট ছানাটাও কিন্তু খুব সুন্দর বসে বসে এখানে মুড়ি খাচ্ছিল আর আমাদের সাথে গল্পটাও এনজয় করছিল। কি বলবো আর কি, সন্ধ্যেটা কিন্তু একদম মজা হয়ে মানে মজায় ভরে গেছিল, এত আনন্দে ভরে গেছিল সন্ধ্যেটা। মানে আমি ভাবতে পারিনি যে আজকের সন্ধ্যেটা এত সুন্দরভাবে কাটবে। তোমার অজান্তে যখন তোমার কাছের মানুষগুলো তোমার কাছে চলে আসে না, তোমার ভীষণ প্রিয় মানুষগুলো যখন তোমার কাছে চলে আসে না, তখন দেখবে তোমার আনন্দের কোনো ঠিক ঠিকানা থাকে না। তো কফি খাওয়ার পরে এখানটাতে যেমন যে স্ন্যাক্স আইটেম গুলো নিয়ে এসেছিল সেইগুলোকে বেড়ে দেবো। আমি ওকে চিকেন উইংস আনতে বলেছিলাম, বাট চিকেন উইংসটা আজকে পাইনি। তার থেকে ভালো জিনিস পেয়েছে, সেটা হচ্ছে চিকেন লেগ পিস। তো চিকেন লেগ পিস ছিল, তারপরে চাউমিন নিয়ে আসা হয়েছিল, মিষ্টি তো তার সাথে ছিল। তো এইসবগুলো দিয়েই কিন্তু সন্ধ্যের টিফিনটা, ততক্ষণে তমগ্নও চলে এসেছিল, দেখো দেখতেই পাচ্ছ। তো ওকে আমি প্রথমে এইগুলো দিলাম, তারপরে কফিটা দেবো, তার সাথে আমরাও খেয়ে নিচ্ছিলাম। প্রতিটা জিনিস সুন্দর ছিল এবং গল্পে ভরপুর সন্ধে হয়ে উঠেছিল।